السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ শুরু করা যাচ্ছে। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো রোজা রাখা অবস্থায় কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না। প্রিয় ভাইদেরকে বলবো, ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা রোজা পালন করছি, রোজা রাখতেছি। কিন্তু রোজা রাখার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে কিছু কাজ রোজা রাখা অবস্থায় করলে রোজার কোনো ক্ষতি হবে না, আর কিছু কিছু কাজ আছে যেগুলো রোজা রাখা অবস্থায় আমাদের জন্য করা জায়েজ হবে না। এক নম্বর হলো, রোজা রাখা অবস্থায় অধিক গরমের কারণে শরীরকে ঠান্ডা করার জন্য যদি কারোর একাধিকবার গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করতে পারবে, এতে তার রোজার কোনো ক্ষতি হবে না। এর দলিল হলো যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের কারণে ইয়াসুব্বু আলা রাসিহিল মা ওয়া হুয়া সাইম মিনাল আতশ আও মিনাল হার, অধিক পরিমাণের পিপাসার কারণে অথবা গরমের কারণে রাসূল সাল্লাল্লাহু মাথার মধ্যে পানি ঢালতেন। তো এইরকম কোনো ব্যক্তি যদি অধিক গরমের কারণে কষ্ট হয় বা গরম সহ্য করতে না পারে, তাহলে প্রয়োজনে একবার দুইবার অর্থাৎ একাধিকবার প্রয়োজন হলে সে গোসল করতে পারবে, এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটা বিষয় হলো, রোজা রাখা অবস্থায় যখন আমরা ওযু করি, গোসল করি, তখন আমাদের নাকে পানি দেওয়া এবং কুলি করা, এর দ্বারাও রোজার কোনো ক্ষতি হবে না। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে আমরা ফরজ গোসলের ক্ষেত্রে অনেক সময় গড়গড়ার সহিত কুলি করার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করে ফেলি। কুলি অবশ্যই করবেন, কিন্তু গড়গড়ার সহিত এমন কিছু করবেন না যেটা পানি ভিতরে প্রবেশ করতে পারে। এটা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করার ক্ষেত্রে তোমরা কি করো, বেশি করে করো, অর্থাৎ এটার ব্যাপারে উত্তমভাবে করার জন্য বলা হয়েছে, কিন্তু যদি রোজা থাকে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। 3 নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় মিসওয়াক করা। অনেকেই মনে করে যে রোজা রাখা অবস্থায় যদি মিসওয়াক করি তাহলে হয়তো সমস্যা হয়ে যাবে। আবার কেউ কেউ মনে করে রোজা রাখা অবস্থায় মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহ রাসূল বলেছেন, লা খুলুফু ফামি সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যে রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি অধিক প্রিয়। তো এই কারণে অনেকেই মনে করে যে মুখে দুর্গন্ধ যত হওয়ার হোক, অসুবিধা নেই। না, এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় মিসওয়াক করেছেন, আপনিও মিসওয়াক করবেন। মিসওয়াক করার পরেও মুখ থেকে একটা দুর্গন্ধ রোজার কারণে আসবেই, কেননা পেট যখন খালি হয়ে যায় তখন পেট থেকে একটা গ্যাসের মতো আসে, যার কারণে মুখ থেকে একটা দুর্গন্ধ হয়। এটা আপনি হাজারো চেষ্টা করলে পরিপূর্ণ বন্ধ করতে পারবেন না, কিছু একটা থাকবে। তবে আপনি মিসওয়াক করার দ্বারা এটা হালকা হবে, একেবারে যাবে না। তাই মিসওয়াক করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মুতাহহারাতুন লিল ফাহম ওয়া মারদাতুন লির-রাব। এই মিসওয়াক করার দ্বারা মুখের পবিত্রতা, অপর দিক দিয়ে এটা রবের সন্তুষ্টি। এই মিসওয়াকের মধ্যে রবের সন্তুষ্টি আছে, সেই জন্য আমরা কি করব, মিসওয়াক করব রোজা রাখা অবস্থায়, সমস্যা নেই। 4 নম্বর হলো যে প্রয়োজনে খাবারের লবণ চাওয়ার ক্ষেত্রে, তো বিশেষ করে মহিলারা যারা বাড়িতে তরকারি পাক বা রান্নাবান্না করেন, অথবা পুরুষ বাবরচি যারা আছে, যারা পাক শাকের কাজ করে,
রোজা রাখা অবস্থায় পাক করতে গেলে অনেক সময় তরকারিতে লবণ হলো কি না এটা চেক করতে হয়, এটা দেখতে হয়। সেই জন্য মহিলারা এবং যারা পুরুষরা পাক শাক করে তাদের জন্য তরকারির লবণ চাওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে চাওয়া যায় যাবে। সেটা হলো যে জিব্বার আগায় একটু মানে এক ফোঁটা লাগাইলেন, এটা আপনি আন্দাজ করতে পারবেন কি লবণ হলো না, সাথে সাথে এটা থুতু করে ফেলে দিতে হবে। মজা লাগছে বলে ভিতরে চলে গেলে কিন্তু রোজা শেষ। কিন্তু বিশেষ কোনো প্রয়োজনে যদি এরকম দেখা যায় যেটা লবণ হলো কিনা সন্দেহ আছে, যেহেতু সারাদিন রোজা রেখে খাবার খেতে গেলে যদি লবণ ঠিকমতো না হয় তাহলে হয়তোবা দুই চার কথা শুনতে হবে। সেই জন্য লবণটা দেখার জন্য জিব্বার মধ্যে লাগাইয়ে হালকা চেক করবে এবং সাথে সাথে থুতুর মাধ্যমে এই যেটা লাগাইছিল এটা যেন ফেলে দেওয়া হয়। যদি ফেলে দেওয়া না হয় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে রোজা রাখা অবস্থায় মানে সুঘ্রাণ, যেমন আমরা আতর ব্যবহার করি, এগুলা আর অন্যান্য সুঘ্রাণ যেগুলো আছে এগুলো ব্যবহার করতে কোনো সমস্যা নেই। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত জিনিস ধোঁয়া জাতীয়, যেমন মানে আগরবাতি বা এই আগরবাতির মধ্যে একটা ধোঁয়া জাতীয় আছে, এটা আবার নাকে দিয়া ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে। তাই আগরবাতি এগুলা আমরা ধূপ বা আগরবাতি যেগুলোর ভিতরে ধোঁয়া হয় এরকম কিছু আমরা ব্যবহার করবো না। এক্ষেত্রে আরেকটা বিষয় হলো সেন্ট ব্যবহার বলা হয়েছে। সেন্ট যখন মারার সাথে সাথে গ্যাস বের হয়, এক্ষেত্রেও যদি সম্ভব হয় সেন্ট না মারাই ভালো হবে, যাতে করে এহতিয়াত আর সতর্কতামূলক। তবে কেউ যদি মারে তাহলে ওইভাবে সতর্কতার সাথে মারতে হবে যাতে করে এই সেন্টের গ্যাসটা নাকে দিয়ে পেটে চলে না যায়, এটা খেয়াল রাখতে হবে। 6 নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করা যায়। যারা রোজা রাখা অনেকে সুরমা ব্যবহার করার অভ্যাস, এটা ভালো জিনিস, খারাপ নয়। সুরমা যদি কেউ ব্যবহার করেন দিনের বেলা তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা প্রয়োজন। আর চোখে দেওয়ার কারণে এটা চোখের সাথে পেটের সাথে সরাসরি সম্পর্ক নেই। সেই জন্য আপনার কারো যদি প্রয়োজন হয় সুরমা ব্যবহার করা, সে ব্যবহার করতে পারে, দিনের বেলায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 7 নম্বর হলো যে রোজা রাখা অবস্থায় কারো যদি চোখে সমস্যা হয় তাহলে চোখে ড্রপ ব্যবহার করা যায় যাবে। চোখে ড্রপ ব্যবহার করার জন্য অনেক সময় চোখের ব্যথার কারণে মলম দিতে হয় অথবা ড্রপ দিতে হয়। তো এই ড্রপ অথবা মলম যেটাই চোখে দেয়, এটা দেওয়ার কারণে হয়তো কখনো কখনো ড্রপ ব্যবহার করলে গলার ভিতর থেকে একটু তিতা তিতা মনে হয়, তিক্ততা মনে হয়। তো এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। তবে প্রয়োজনে রোজার মাসে দিনের বেলা যদি কারোর প্রয়োজন হয় তাহলে চোখে ড্রপ ব্যবহার করতে পারবে। এমনিভাবে কানে ড্রপ ব্যবহার করা, অনেক সময় মানুষের কানে রোগের কারণে ও ডাক্তার তাদেরকে কানে ড্রপ দেওয়ার জন্য বলে, কানেও এরকম যদি প্রয়োজন হয়, কারণ এই সমস্ত কাজগুলো প্রয়োজনীয়, নিষ্প্রয়োজনে কেউ এগুলো করে না। কোনো ব্যক্তি যদি রমজানে রোজা রাখা অবস্থায় কানে ড্রপ দেওয়ার প্রয়োজন হয় তাহলে সে ড্রপ ব্যবহার করতে পারবে, কেননা কানের সাথে পেটের সাথে কোনো সম্পর্ক সরাসরি নেই। এমনিভাবে নাকে ড্রপ ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় আছে যে অনেকেই হয়তো আমরা বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি বা অনেকেই দেশের সর্দির কারণে অথবা অ্যালার্জিজনিত কারণে অনেক সময় নাক জাম হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে ওরা নাকের এই জামটা দূর করার জন্য ড্রপ ব্যবহার করে। তো নাকের সাথে যেহেতু ডাইরেক্ট ফ্যাটের সাথে সম্পর্ক, সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করবে যে নাকের ড্রপ ব্যবহার না করার জন্য। যদিও কেউ কেউ কোনো স্কলারগণ বলেছেন যে প্রয়োজনে ব্যবহার করা যায় যাবে, কিন্তু সম্ভব হলে কষ্ট করে ব্যবহার না করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় তাহলে নাকের এই জ্যাম দূর করার জন্য আমরা যদি কোনো ট্যাবলেট জাতীয় কিছু আগে সেহরির সময় খেয়ে ফেলি তাহলে আশা করা যায় যে কিছুটা আমাদের সহজ হবে। এটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এমনিভাবে রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা অথবা ইনহেলার ব্যবহার, এই দুইটা মাসালা খুব জরুরি মাসালা। পূর্বের যুগে ইনসুলিন ব্যবহার করার এই প্রবণতা আমাদের মধ্যে তেমন ছিল না। তো বর্তমানে রোগ ব্যাধি বহু বেড়ে গেছে, সেই জন্য অনেক লোকদের জন্য ইনসুলিন ব্যবহার করার প্রয়োজন হয়। শরীর ভালো থাকার জন্য ইনসুলিন ব্যবহার করার প্রয়োজন, ব্যবহার না করলে তারা ক্ষতিতে পতিত হয়ে যায়। এই জাতীয় ব্যবহারে বিজ্ঞ স্কলারদের মত হলো যে বর্তমান মুফতিয়ানে কেরাম দ্বারা বিশ্বের বিশেষ করে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের মত এটা যে ইনসুলিন ব্যবহার না করার কারণে যদি রোগীর ক্ষতি হয় তাহলে প্রয়োজনে ইনসুলিন ব্যবহার করতে পারবে। কেন ইনসুলিনের এটা কোনো পেটে যায় না,
তো সেই জন্য প্রয়োজন যদি হয়, কারোর যদি প্রয়োজন হয় ইনসুলিন ব্যবহার করার, তাহলে সে ইনসুলিন ব্যবহার করতে পারবে। এমনিভাবে ইনহেলার, শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ইনহেলার ব্যবহার করার বিধানটা একটু ভালো করে মনে রাখবেন। আমাদের আশেপাশে অনেক লোক এমন আছে যারা শ্বাসকষ্টে দীর্ঘদিন ধরে ভুগতেছেন। রোজা রাখা অবস্থায় যদি তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় আর এটাকে দ্রুত যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ইনহেলার ব্যবহার করে, যেটা আপনারা জানেন যে একটা ইয়ের মতো এটা ঝেঁকে তারপরে ব্যবহার করে, এটা প্রয়োজন অনুযায়ী, কারণ এটা গ্যাস মাত্র, প্রয়োজনের জন্য প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করা জায়েজ হবে। সুতরাং আমাদের আশেপাশে যদি এরকম কোনো শ্বাসকষ্টজনিত রোগী থাকে, তাহলে আমরা তাদেরকে এই বিষয়ে সাজেশন দিব যে আপনার যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে আপনি ইনহেলার ব্যবহার করতে পারেন। এতে আপনার জন্য ক্ষণিকটা কী হবে, শান্তি, আরাম হবে। কেননা যারা শ্বাসকষ্টে ভোগেন তারা জানে যে শ্বাসকষ্ট উঠলে তাদের কি কষ্ট হয়। তো এই জন্য প্রত্যেক ভাইয়েরা এটা মাথায় রাখবেন। আশেপাশে কোনো ভাইদেরকে যদি এরকম দেখেন আর তার কাছে যদি ইনহেলার থাকে, তাহলে এটা রোজা রাখা অবস্থায় ব্যবহার করতে পারবে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আরেকটা বিষয় হলো যে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার বিধানটা একটা লজ্জার বিষয়, তারপর কথাটা বলা লাগে। যারা বিবাহ শাদী করেছেন তাদের জন্য এই মাসআলাটি একটি জরুরি বিষয়। রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করার ব্যাপারে দুইটি হাদিস, এক হাদিসের দ্বারা অনুমতি রয়েছে, আরেক হাদিস দ্বারা অনুমতি নিষেধ করা হয়েছে। এই দুইটার সারসংক্ষেপ হলো এই যে কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে গিয়ে যদি তার ফিতনার সম্মুখীন হয়ে যায়, তাহলে সে অবশ্যই এর থেকে বিরত থাকবে। কেননা কখন যে কখন কোন সময় তাকে নফস তাকে ধোকা দিয়ে ফেলে এটা সে জানে না। সেই জন্য সাবধানতা অবলম্বন করে চলবে। যেহেতু শবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে এটা না যায় নিষিদ্ধ, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর থেকে শবে সাদেকের আগ পর্যন্ত স্বামী স্ত্রীর সাথে পরস্পর সম্পর্ক অবশ্যই জায়েজ, এতে কোনো বাধা বিপত্তি নেই। এটা আমাদের মাথায় মনে রাখতে হবে যে রোজা রাখা অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যে কাজের দ্বারা রোজার মধ্যে কোনো ক্ষতি হতে পারে। এটা আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। এমনিভাবে আরেকটি মাসআলা আমাদের মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি নাকি রাতের বেলা স্ত্রী মিলন করার পরে গোসল ফরজ হয়েছে, এই মুহূর্তে তার সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, এখন সে কী করবে? এর জবাব হলো যে কোনো ব্যক্তি যদি সেহরি খাওয়ার সময় সে অপবিত্র থাকে, তাহলে সে দ্রুত সম্ভব হলে গোসল করে নেবে। আর যদি মনে হয় যে এই মুহূর্তে গোসল করা সম্ভব নয়, তাহলে সে হাত মধ্যে অজু করে নেবে। বলে এতটুকু সময় নেই, তাহলে হাত ধুয়ে খাবারটা খেয়ে নেবে এবং দ্রুত গোসল সেরে জামাতে সে সালাত আদায় করার জন্য প্রস্তুত হয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করবে। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। বাকি এগুলো কিছু বিষয় আছে রোজাদারদের জন্য যে জিনিসগুলা বর্জন করা চাই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো রোজার দিনের বেলা শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের ভিতরে সকল প্রকারের খাওয়া দাওয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি দিনের বেলা খায় এবং পান করে, সে কবিরা গুনাহে লিপ্ত হবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে এই রোজার কাজ আদায় করতে এবং আল্লাহর কাছে তার জন্য তওবা করতে হবে। এইগুলো অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে দিনের বেলা স্ত্রী মিলন করা সম্পূর্ণ নিষিদ্ধ। একজন সুস্থ সবল ব্যক্তি স্বদেশে থাকা অবস্থায় কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে যদি দিনের বেলা মিলন করে রোজার মাসে, তাহলে তার জন্য তার কাফফারা হলো 60 জন মিসকিন, কেন বলতে 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। এবং এই যে দিন এই রোজা রাখা অবস্থা যে যদি স্ত্রী মিলন করে থাকে, সেই রোজাটা নষ্ট হয়ে যাবে। বাকি দিন রোজাদারের মতো থাকতে হবে এবং রোজার পরে এই দিনের কাজ আদায় করতে হবে। আর এই রোজার মাসে এই কাজটা কেন করলো দিনের বেলায়, সেই জন্য রোজার মাসের দিনের বেলা বসে রাতের বেলা জায়েজ, দিনের বেলা কেন এই কাজটা করলো সেই জন্য তাকে কাফফারায়ে মুগাল্লাযা বলা হয়। আর সেটা হলো যে লাগাতার 60 দিন রোজা 2 মাস লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। আর যদি 2 মাস রোজা রাখতে না পারে, তাহলে তাকে অবশ্যই 60 জন মিসকিনকে একবেলা খেতে দিতে হবে। এটা অবশ্যই খুব খেয়াল রাখতে হবে, খামখেয়ালি করে এরকম করা যাবে না। 3 নম্বর হচ্ছে রোজা রাখা অবস্থায় যে নিবুঝে ইচ্ছাকৃত বমি করার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে। অনেকেই হয়তো বা ভালো লাগে না, সেই জন্য নিজে নিজে ইচ্ছাকৃত বমি করেছে, এই ইচ্ছাকৃত বমি করার দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে।
এগুলো তো অবশ্যই জিনিস আছে। তাছাড়া রোজা রাখা অবস্থায় যেগুলো খুব কঠিনভাবে নিষেধ করা হয়েছে সেটা হলো যে ঝগড়া ফাসাদ, মিথ্যা কথা বলা, অশ্লীলতা, এগুলো সম্পূর্ণ যেগুলো হারাম রমজান ছাড়াও হারাম। কিন্তু রমজান মাসটা যেহেতু গুরুত্বপূর্ণ মাস, যে এই মাসটি একটি ইবাদতের মাস, এই মাসটি মানে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করার মাস, বান্দার নিজের পাপাচারগুলো মোচন করার মাস, সেই জন্য এই সময়ের কারণে এই পাপাচারগুলোর মানে এটার নিন্দতা আরো বেশি বেড়ে গেছে। সেই জন্য রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলা, ঝগড়া ফাসাদ করা, গালমন্দ করা, এগুলোর থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং অজ্ঞতা ছাড়ল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই এই লোকটার খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার। তার মানে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন কি উদ্দেশ্যে? তাকওয়া ফরজগারি অর্জন করার জন্য। একজন লোক গালমন্দ করে তাকওয়া মুত্তাকি হতে পারে না। একজন লোক মিথ্যা কথা বলে, অশ্লীল অসভ্য কাজ করে কেউ কি হতে পারে না? একজন মুত্তাকি হতে পারে না। তো রোজা ফরজ করার উদ্দেশ্য হলো আপনাকে মুত্তাকি বানানো। আর আপনি যদি মিথ্যা কথাই বলেন, ঝগড়া ফাসাদ করেন, গালমন্দ করেন, তাহলে মুত্তাকি কি করাবেন? সেই জন্য রোজা রাখা অবস্থায় এই সমস্ত মন্দ কাজ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া মানে অতিরিক্ত মানে যে খেল তামাশা যেটা আছে, অনর্থক কর্মকর্ম থেকে নিজেকে বাঁচান। অনর্থক কাজকর্ম যেটা বলা হচ্ছে যে নিষ্প্রয়োজনীয় কাজ, বেহুদা কাজ, অসার কাজ। অনেকেই আমরা রোজা রাখা অবস্থায় নিজেকে টাইম পাস করার জন্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, যেগুলো অসার কাজ, যেগুলো নিষিদ্ধ কাজ, এগুলোর থেকে অনেকেই বেমনের, কেউ লুডু খেলে, কেউ ক্যারাম বোর্ড খেলে, কেউ তাস খেলে, কেউ আরও অন্য কিছু চায়। এই জন্য যথাসাধ্য আপনার এই রমজান মাসে রোজা রাখার সাথে সাথে যত মানে বেফায়দা কাজ আছে, যত মানে অসার কাজ আছে, লগ্ব কাজ আছে, বেহুদা কাজ আছে, এগুলোর থেকে কথা ও কাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখার চেষ্টা করতে হবে। কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের ভিতরে যতটুকু সম্ভব নেকি করুন, আর নেকি করতে না পারলে কমপক্ষে গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। এই রমজান মাসের করণীয় এই মাসে যে সমস্ত জিনিসগুলো আমরা নিষেধ করব বা শরীয়তে এই রোজা রাখা অবস্থায় যেগুলো কঠোরভাবে নিষেধ করা হয়েছে, সেটা হলো গীবত করা এবং মানে সগলখড়ি করা। এটা তো এমনিই হারাম। গীবত এবং সগলখড়ি এটা শরীয়তে এমনি হারাম করে দেওয়া হয়েছে। রোজা অবস্থা তো এটার হারামের কঠোরতা আরও অধিক হয়েছে। সেই জন্য রোজা রাখা অবস্থায় গীবত শেখায়ত থেকে, সগলখড়ির থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও যত রকমের ঝগড়া ফাসাদ, বেফায়দা কাজ, এই জায়গা থেকে বিশেষ করে রোজা রাখা অবস্থায় আমরা আমাদের সাধারণত দেখি যে অনেকেই ঝগড়া ফাসাদ অনেকের ঘরেই ঝগড়া লাগে। এর কারণ হলো ক্ষুধার্ত অবস্থায় মেজাজটা খিটখিটে হয়ে যায়। ক্ষুধার কারণে অনেকে ক্ষুধা সহ্য করতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে যায়। সেই জন্য তারা বাসায় সাধারণ ছোটোখাটো কথা নিয়ে ঝগড়া করে। আমি সকল ভাই ও বোনদেরকে বলবো, অবশ্যই কষ্ট হচ্ছে, ক্ষুধা লাগলে কি পরিমাণে কষ্ট লাগে, আর বিশেষ করে যারা ক্ষুধা সহ্য করতে পারে না তাদের তো খুবই কষ্ট। তারপরেও মনে করতে এটাতে একটা পরীক্ষা, এটা যে আমাদেরকে একটা মহান মর্যাদা পৌঁছানোর জন্য এই কাজটি। সেজন্য আমরা যদি অধৈর্য হয়ে যাই, তাহলে আমরা যে আমাদের মানে মাকসাদ হাসিল করতে পারবো না, আমাদের উদ্দেশ্য যে সফল হবে না। সেজন্য সকল ভাই ও বোনদেরকে বলবো, যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সর্বোচ্চ চেষ্টা করুন ঝগড়া লাগার কোনো ইস্যু যেন সেখানে না থাকে। আর যদি ঝগড়া লেগে যায়, গোসা এসে যায়, তাহলে দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, আর না এখান থেকে চলে যাবেন। তবুও ঝগড়াকে কন্টিনিউ করবেন না। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন রমজানুল মুবারককে আমাদেরকে যেন আমরা যথাযথভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর পছন্দনীয় কাজের মাধ্যমে যেন আমরা অতিবাহিত করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই প্রার্থনা করে আজকের এই লাইভ এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।